চিকেন আর আলুতে তো কন্টেনার ভরে গেল, রাইস কোথায় যাবে? রাইস যাচ্ছে না। অল্প একটুখানি রাইস যাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা আমি তুলছি, তুলে দেখাচ্ছি তোমাকে। এই একটা আলু দিলাম, হাফ আলু গেল, এই একটা চিকেন গেল 220 গ্রাম নাকি না 200 গ্রাম? 200 গ্রাম। এবার বলো রাইস যাচ্ছে তো? দেখো কোথায় যায়, দেখো কবার দিলাম, 3বার যাচ্ছে না গেল। আরামসে রাইস যাচ্ছে। মানে ভর্তি ভর্তি করে দেওয়া হচ্ছে একজনের জন্য এনাফ। একজন এটা খেয়ে পাচ্ছে না আমাদের বিরিয়ানি, আর বসে গেলে তো আনলিমিটেড আছেই। সবাইকে বলবো এসে আসো, বসে খাও ভালো বিরিয়ানি খেতে গেলে। আর বড় মাংস মানে 2 পিস মানে 200 গ্রাম মাংস খেতে হলে উজ্জ্বল এখানে আসতে হবে। শুধুমাত্র এরকম কালারের বিরিয়ানি খেতে হবে। আমাদের বিরিয়ানির সম্পূর্ণ রিস্ক, কোনো রিস্ক নিয়ে নেই। মানে 8 থেকে 80 সবাই খেতে পারে এই বিরিয়ানি। যে এত রিস্ক আমরা না, কোনো রিস্ক খাবো আমরা রিস্ক করি না। নাকি এটা? সম্পূর্ণ কেশরের কালার, আমরা কোনো কালার ইউজ করি না, মানে কোনো ফুড কালার ইউজ করি না, যেটা অন্য অন্য দোকান করছে, নাম ফাটাচ্ছে। হ্যাঁ, আর যারা এগুলো করছে তাদেরকে বলছি পয়সার বিনিময়ে মানুষকে ফুড কালার খাবিও না, ফুড ব্লগার হয়ে। সেগুলো কিন্তু এইটুকুই। প্রচুর ভাইরালও হচ্ছে। না ফুড কালার তো একটা ফুড ব্লগার হয়ে যদি ফুড কালার মানুষকে খাবিয়ে দেয়, তা মানুষ একদিন খাবে, দুদিন পরে এমনি ধরা পড়ে যাবে। এই জন্য বলছি ভালো ভিডিও করো, ভালো খাবার মানুষের তুলে ধরো, লাইভ শেয়ার কমেন্ট এমনি চলে আসবে।